আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী, আর না হয় আপনি ৭২-এর বাকশালপন্থী। ৭২-এর পরাজিত বাকশালপন্থীরা আগামী 13ই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই, 13ই নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায়, আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা, সেটা আমাদের বুঝে আসে না। আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে, জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয়, অনুষ্ঠিত হয়, সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম একটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে, কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে, জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের 100 সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে, এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই, কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। পরিষ্কার ঘোষণা করি, রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না।